চলার পথে সব সময় যে আমাদের একই রকম হবে তা না, বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসটা অনেকটা চেঞ্জ করতে হয়। তো এটার জন্য আজকে আমি একটা রবিবারের একটা স্পেশাল রান্না নিয়ে এসেছি। তো এই রান্নাটার মধ্যে আমি খুব কম তেলের ব্যবহার করেছি। তো যারা খুব কম তেলে খাওয়া পছন্দ করেন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কম তেলে খেতে বলা হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি কিন্তু খুব সুস্বাদু, ইয়াম্মি অ্যান্ড বাটারি একটা চিকেন রেসিপি। তো এটা দেখতে হলে আমার মাই ফ্রাই চ্যানেলে থাকতে হবে। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নিত্য নতুন আমার যা যা ভিডিও আসবে সবগুলো দেখতে পারবেন। আমার বাইরের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। বাইরের আজকে একটু রোদটা কম, প্রচণ্ড রকমের গরম পড়েছে, ঘামতে ঘামতে শেষ। তো আমার বাগানেরও একটু একটু দেখাচ্ছি। এদের সঙ্গে আমার রবিবারের একটা যতই ব্যস্ততা থাকুক একটু সময় কিন্তু আমি ওদেরকে দেই। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকুন, দেখতে থাকুন আমি কি বানালাম। পিওর ঘরে পাতা টক দইয়ের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে, এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে এটার মধ্যে এই চিকেনগুলোকে দিয়ে দেবো। এটা লোকাল মুরগি নিয়েছি, কম তেলে এই রান্নাটা করব। এখন ভালো করে ম্যারিনেট করব। আমার ম্যারিনেট করে রাখার ইচ্ছা ছিল আধা ঘন্টা, কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে যায় প্রায় আমি 1 ঘন্টার উপরেই আমি ম্যারিনেট করেছি। কারণ অন্য রান্নাগুলো রান্না করার পর সবার শেষে এই রান্নাটাকে আমি নিয়েছি। খুবই অল্প তেলে এই মাংসটা রান্না হয়েছে, একটু ঝাল হয়েছিল। তো যারা ঝাল স্কিপ করতে চান এটাতে একটু আদাটা কম দিলে ভালো হবে। আমার একটু আদার ঝাঁঝ হয়েছিল, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আর এইটুকুনি তেল দিয়েছি, মানে একটা মাছ ফ্রাই করতে, একটা সিঙ্গেল মাছ ফ্রাই করতে যা তেল, এতটুকুতে জেনারেলি। আর এখানে আমি মশলাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন প্রেশার কুকারে বয়েল করে তারপর এটাকে ভালো করে পেস্ট করে এটাকে আমি তেলের মধ্যে দিয়েছি। তো খুব ভালো পেস্ট হয়েছে এবং খুব মশলাটা, আমি যে বাটারি বলছি এই কারণেই, এটা যখন মানে রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে, কিন্তু রান্নাটা খুব আস্তে আস্তেই করেছিলাম আমি, যেহেতু লোকাল মুরগি বেশি নাড়াচাড়া করলে পট করে ভেঙে যাবে। খুবই বাটারি হয়েছে, দইয়ের মিক্সচার, পেঁয়াজ বাটা, পেঁয়াজ আদা রসুনটা সেদ্ধ করে বাটা, একটু আমি চিকেন মশলা দিয়েছি, আর এটার মধ্যে গরম মশলা, আর যা মশলা আমরা ঘরে জেনারেলি মাংসতে যা রান্না করলে দিয়ে থাকি সেগুলোই। তো এই ভিডিওটা আমি এই জন্যই মানে এই চিকেনটা এই জন্যই বানালাম, কম তেলে একটা সুস্বাদু চিকেন। সেটা আমাদের এখন তেল খাওয়া কম উচিত। এখন তেলটা ছেড়ে গেছে, এটা কিন্তু খুব শুকনো শুকনো আমি বানিয়েছি, এটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। আর আমি যা দেখলাম, কারো যদি ইচ্ছে হয় কম তেলে এইভাবে জেনারেল মাংস বানানোর, পেঁয়াজ আদা রসুনটাকে সেদ্ধ করে এই প্রসেসে কিন্তু আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ দেখার জন্য।